সালাম আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো কোথায়, মানে খেজুর কাটার পর কোথায় রাখা হয়। এই যে দেখেন আপনারা, এই যে এখানে রাখা হয়েছে, দেখছেন? এই যে বিশাল বড় একটা প্লাস্টিক নিচে বিছানো হয়েছে, মানে পুরোটা এখানে রাখা হইবে। মানে খেজুর আরো আছে, জাস্ট আজকে এক গাড়ি নিয়ে আসলাম, এখান দিয়ে আরেক গাড়ি রাখা হইবে। মাশাল্লাহ, দেখুন এই যে খেজুর, ভাই কিছু কিছু খেজুর আছে এত মিষ্টি, এত সুস্বাদু, দেখছেন? আর খেজুরের বাগান দেখেন, এই যে দেখেন এটা সারি সারি লম্বা দাঁড়িয়ে আছে সবগুলা খেজুরের বাগান, খেজুর আর খেজুর, দেখেন। এই যে এখানে আছে বাগান খেজুরের, দেখছেন? বিশাল বড় একটা, মানে বিশাল বড় একটা এরিয়া, মানে আবদালি, কুয়েত আবদালি। এখানে শুধু কুয়েত আবদালিতে খেজুর আর ঘাস আর দুম্বা, হাঁস মুরগি এগুলা বেশি, আরো এগুলা বেশি ফলন করে। আর গিয়া শাকসবজি, মানে বিভিন্ন রকমের শাকসবজি বলেন, যা বলেন সব চাষ হয় আবদালিতে। মানে এটা কৃষি এলাকায় ধরে, মানে মাজরা বলে আর কি। এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। আর যে আরেকটা হয়তো আমি দূরে থেকে দেখাইতে চেষ্টা করতেছি, এই যে দেখেন এখানেও আছে আর এখানেও আছে, হয়তো সূর্যটা দেখা যাচ্ছে না। এই হলো অবস্থা। মাশাল্লাহ ভাই, খেজুর গুলা দেখতে কত সুন্দর লাগতে আছে, ইনশাল্লাহ। আর আমাদের দেশে হলে এগুলোরে, মানে দাঁড়া না, সুন্দর করে দুই দায় প্যাকেট করে বাজারে বিক্রি করা হইতো। মাশাল্লাহ। আর এখানে দেখেন, এখানে এখনো খালি আছে ভাই অনেকগুলা। পুরোটা যখন নিয়ে আসা হইবে না এখানে, তখন আপনাদেরকে ফুল ভিডিও দিব। জাস্ট আজকে এতটুকুই এখানে। তো আমি একটা কথা বলি, আর খেজুর গাছে এই মাজরা লাইনে যারা কাজ করে ভাই প্রচুর কষ্ট করা লাগে। একটা কথা রাখবেন, কারণ খেজুর এই যে আজকে কাটতে গিয়ে আমার, মানে শরীরের ভিতরে কয়টা কাটা, মানে কি ঢুকছে, আর কয়টা আমার হাতে রক্ত বাড়ি গেছে এই যে খেজুর গুলা কাটতে গিয়ে। এত পরিমাণে ব্যথা হয়, আর মাজরা কাম এত সোজা না, খুব কষ্ট। এই যে আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন কি যে কালুয়া মামা হয়ে গেছি বর্তমানে। আর এটা মাজরা অনেক বিশাল বড়। আর আমি বর্তমানে এখানে পানি দিতে আছি এই যে গাছগুলোতে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।